আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি मुस्लिम आपने भी शुअर खाई जोर करे खेने में अपनी তাহলে इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, কি করে করলেন এটা? নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যের প্রখ্যাত শিল্পী একজন সায়কদা আছে। তিনি পার্ক সার্কাসে একটা নামি দামি রেস্টুরেন্টে গেছিল মটন স্টিক খেতে, সেখানে তাকে বিফ স্টিক খাই দেওয়া হয়েছে। সেটা নিয়ে তার অনেক অভিযোগ, অনেক কিছু দেখলাম। তো আমি এই ভিডিওটা পুরো দেখে আমার কিছু প্রশ্ন মাথায় এলো, যেগুলো আমি আপনাদের এক এক করে বলছি। আমরা এই মুহূর্তে পাকশিটা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে দেওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। তো দাদা মটন স্টিক অর্ডার করেছিল, বিফ স্টিক দিয়ে গেছে। আমাদের দাদা এতই সাদাসিধে যে বিফ স্টিকটাকে মটন স্টিক ভেবে খেয়ে নিয়েছে। প্রথম কথা হচ্ছে পার্সোনালি আমি কখনো এরকম কোনো রেস্টুরেন্টে যাই না যেখানে বিফ বিক্রি হয়, কারণ যেই দোকানে বিফ বিক্রি হয় সেই দোকানের মটন খাওয়া আর নন ভেজ দোকান থেকে ভেজ খাওয়া একই রকম ব্যাপারটা। দ্বিতীয় কথা হচ্ছে দাদা বিফ স্টিকটাকে মটন স্টিক ভেবে খেয়েও নিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে বিফ স্টিকটাকে মটন স্টিক ভেবে খেয়ে নিল কি করে। কারণ আমি তো বিফ কোনোদিনও খাইনি, কিন্তু আমি ল্যাম্ব খেয়েছি। আমি ল্যাম্ব খেলে আমি বুঝতে পারি আমি ল্যাম্ব খাচ্ছি, আমি মটন খাচ্ছি না। বা আমি যদি দেশি মুরগির মাংস খাই, আমি বুঝি ওটা দেশি মুরগির মাংস না ওটা বয়লা মুরগির মাংস। আমি যদি হাঁসের ডিম খাই, আমি বুঝি হাঁসের ডিম না মুরগির ডিম। তো ওরকম কেউ আমাকে বিফ দিয়ে দেবে আর আমি মটন ভেবে খেয়ে নেবো, সেইটা তো আমি কখনো মেনে নিতে পারছি না। আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। এখানে যে সার্ভিস বয় যে দাদাটা রয়েছেন, ওনাকে বলছে যে আপনাকে মটন বলেছি, আপনি বিফ দিয়ে দিলেন, আমি খেয়েও নিলাম। ঠিক আছে, তুমি বুঝতে পারোনি দাদা, তুমি টেস্ট বোঝো না, তুমি খেয়ে নিয়েছো, বুঝতে পেরেছি। আমি মানছি যে সার্ভিস বয় ছিল ওনার বিশাল বড় ভুল হয়েছে, উনি ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। তার জন্য সেই দাদা হাত এখানে রেখে ক্ষমা চাইছে যে আমার ভুল হয়েছে। সে আর তার থেকে বেশি কি করতে পারে এই মুহূর্তে? দাদা বলছে আমি ব্রাহ্মণ, আমাকে মটন বলে বিফ খাই দিলেন। দাদা তুমি যখন ব্রাহ্মণ, তোমার যখন এত ধর্মজ্ঞান আছে, তাহলে তুমি কেন ওই রেস্টুরেন্টটায় গেলে পার্ক সার্কাসের মতো জায়গায়? ওখানে তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই বিফ বিক্রি হয়, সেটা কি তুমি জানো না? কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনি भी শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি। সামনে থেকে দেখতে পাচ্ছে যে লোকটা মাথায় একটা টুপি পরে আছে, যেটা মুসলিম ধর্মের লোকেরাই পরে। তারপরেও তাকে পোক করার জন্য জিজ্ঞেস করছে আপনার রিলিজিয়ন কি, হিন্দু না মুসলিম? খুবই ভুল কাজ। এর থেকে ভুল কাজ কোনো কিছু হতে পারে না। খুবই ভুল কাজ এটা। আমি ওই জন্যই আমি ওকে রাগারাগি করছি, বারবার রাগারাগি করছি। এটা খুবই ভুল কাজ। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলিপাব। দাদা এখন ম্যানেজারের এতবার ক্ষমা চাওয়ার পর দাদা আবার ম্যানেজারকে ভিডিও করে জিজ্ঞেস করছে যে আপনাদের রেস্টুরেন্টের কি নাম। তা দাদা যখন রেস্টুরেন্টে ঢুকেছিল তখন কি রেস্টুরেন্টের নাম দেখে ঢোকেনি, নাকি রেস্টুরেন্টের নামটা না জেনেই রেস্টুরেন্টে চলে গেছিল? এত একটা ভালো রেস্টুরেন্টে, যেখানে বিফ স্টিকের জন্য রেস্টুরেন্টটা এতটা পপুলার কলকাতার মধ্যে। কি করবো বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। দাদা বলছে এখন যদি ধর্ম তোলে তাহলে এখন মুসলিম হয়ে ও একজন হিন্দুকে বিফ খাই দিয়েছে, এটা একটা অপরাধ করেছে। তো সায়কদা আমি তোমাকে একটা কথা বলি, যে ও একটা অপরাধ করেছে আমি জানি, তুমি তার জন্য ওকে 4টে কথা শুনিয়েছো, ভিডিও করেছো, খুব ভালো কথা। কিন্তু বারবার যে ওকে বলছো কি করবো আমি, কি করবে ও বা কি করতে পারবে? তুমি একটা মুসলিম ধর্মের লোককে জিজ্ঞেস করলে সে কি বলবে তোমায়, কি করবে? তার থেকে তুমি আমার থেকে শোনো, আমি তোমায় বলছি তুমি কি করবে। আমাদের হিন্দু ধর্মের মনুস্মৃতি গ্রন্থের 8ম অধ্যায় অনুযায়ী যদি কোনো ব্রাহ্মণ ভুল করে গরুর মাংস খেয়ে নেয়, তার জন্য প্রায়শ্চিত্ত আছে। প্রায়শ্চিত্তগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ওগুলো করে নিও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম হচ্ছে তুমি অমাবস্যা বা একাদশী থেকে 1 মাসের জন্য উপোস করতে পারো, সেই উপোসে তুমি জল আর ফল খেতে পারবে। দ্বিতীয় হচ্ছে তুমি একটা ব্রাহ্মণকে একটা সুস্থ সবল গরু দান করতে পারো, যেটা তোমার গৌমাতা। আর 3 নম্বর হচ্ছে তুমি তীর্থস্থানে গিয়ে গঙ্গা স্নান করতে পারো, তার সাথে তুমি যদি গায়ত্রী মন্ত্র জপ করো তোমার পাপ অনেকটাই কম হবে। তো আমি তোমাকে সলিউশন দিয়ে দিলাম যে তুমি গরু খেয়ে ফেলেছো ভুল করে, তুমি বুঝতে পারোনি, বা ওই লোকটা তোমাকে জোর করে খাই দিয়েছে, যেটা তুমি বলছো ভিডিওর মধ্যে। তো সেটা সলিউশন আমি তোমাকে দিয়ে দিলাম, যাতে তোমার পাপটা অনেকটা কম হয়ে যাবে। তো সায়কদা আমি তোমাকে একটাই কথা বলবো, যে লোকটা হয়তো ভুল করে তোমাকে খাই দিয়েছে, লোকটা একটা অন্যায় করেছে, আমিও মানছি। আমার সাথে যদি এরকম করতো আমিও প্রতিবাদ করতাম, কিন্তু তাই বলে সেই লোকটাকে থানা পুলিশ করে এখন লোকটাকে তুমি এরকমভাবে শাস্তি দিচ্ছ, এটা ঠিক না। তুমি নিজে একটা হিন্দু হয়ে যখন গরুর মাংসটা খেয়েছো, তুমি যখন বুঝতে পারোনি, সেখানে লোকটার থেকে বেশি দোষ তোমার ছিল, আমি এইটুকুনি বলতে পারি।
তুমি যখন বলছো যে আমি একটা ব্রাহ্মণ, তাহলে তুমি একটা ব্রাহ্মণ হয়ে একটা এরকম দোকানে গেলে কেন যেখানে বিফ বিক্রি হয়? তুমি জানো না ওখানে বিফের সাথে প্রত্যেকটা জিনিস ছোঁয়াছুঁই হবে? আশা করছি আমার এই ভিডিওটা তোমার কাছে যদি পৌঁছে যায়, তাহলে আমার ভিডিওটা দেখে তোমার যে ভুলটা হয়েছে, যে পাপটা করেছে, তার প্রায়শ্চিত্তটা তুমি জেনে যাবে। আর এই গরিব মানুষগুলোকে না এরকমভাবে হ্যারাসমেন্ট করো না। এরা কষ্ট করে কাজ করে খায়, তোমার তো অনেক আছে আমি জানি। তুমি একটা অ্যাক্টর, তুমি অভিনয় করো খুব ভালো আমি জানি, কিন্তু তুমি কন্ট্রোভার্সিটাও যে এত ভালো করো সেটা আমি আজকে জানতে পারলাম। তো একটা গরিব মানুষের পেটে এরকমভাবে লাথি মারার অধিকার তোমাকে কেউ দেয়নি। ওই লোকটাকে এরকমভাবে যে হ্যারাসমেন্ট করছো, তোমার কোনো লাভ হবে না তাতে। কে ঠিক কে ভুল এটার বিচার সময় করবে, সেটা সময়ের উপর ছেড়ে দিলাম। কিন্তু যারা এই ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে এখানে এক্স্যাক্টলি দোষটা কার হওয়া উচিত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন, এত শেয়ার করবেন যেন সায়কদার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর সে যেন প্রায়শ্চিত্তটা করতে পারে। ধন্যবাদ সবাইকে।